হ্যালো ফ্রেন্ডস, রোজারিও রাসোই ঘর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। সবাই সাবধানে থাকবেন। করোনার আবহে সবাই বাইরে সাবধানে চলাফেরা করবেন। যা হোক বন্ধুরা, আজকে আমি একটি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সেটি হলো তেলে ভাজা পিঠে বা পোয়া পিঠে বা ফিলিস পিঠে। তাহলে এই পিঠেটি একবার আপনাদের আমি করে দেখাই কিভাবে আমি করব। আসুন। প্রথমে আমি 2 বাটি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমি ঢেলে দিলাম। এই বাটির মাপেই আমি 2 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি। 2 বাটি সমপরিমাণে ময়দা, এবার আন্দাজ করে আমি লবণ দিয়ে দেবো। এখানে চালের গুঁড়ো আর ময়দাটাকে ভালো করে আমি এভাবে মিশিয়ে নেব। এটা আমি হাতেই মাখলাম, হাতে মাখলে বেশ ভালো মাখা হয়। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরকম এই বাটিরই 1 বাটি আগে গুড়টাকে আমি ভালো করে পাতলা করে নিয়েছি। পাটালি গুড় ছিল এটা। গুড়টা আমি পুরোটাই ঢেলে দিলাম। আর একটু গুড় লাগবে। আর 1 বাটি গুড় নিলাম। পাটালি গুড়টাকে আমি সামান্য জল দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি উনানে দিয়ে। এবার ভালো করে এটাকে আমি মাখিয়ে নিব এভাবে। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 1 বাটি দুধ এখানে উষ্ণ গরম করে নিয়েছি। সেটা অল্প অল্প পরিমাণে করে আমি এখানে ঢেলে দেব আর মাখবো। আমার যতটা পরিমাণে লাগবে এখানে দুধ ততটাই দেব। ব্যাটারটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এই যে এটা আমি খুব ঘনও করব না, আবার একদম পাতলাও করব না। দেখুন এই যে এই ধরনের। আর এই বাটির আমি 1 বাটি দুধ নিয়েছিলাম, কিন্তু আমার পুরো লাগেনি, হাফ বাটির একটু বেশি লেগেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। বন্ধুরা, আমি 10 মিনিট পর চলে আসলাম। ব্যাটারটা এইভাবে আমি সুন্দর করে আরেকটু নাড়িয়ে নিলাম। এবার আমি পিঠেগুলো সব ভেজে নেব। বন্ধুরা, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে রিফাইন্ড তেল ঢেলে দিয়েছি। তার মধ্যে একটা স্টিলের প্লেট আমি এইভাবে বেশ কিছুক্ষণ হয় তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এটা যেন গরম হতে হবে। এবার আমি পিঠেগুলো ভেজে তুলব। তেলটা ভালো গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পিঠেটা খুব সুন্দর ফুলেছে। এবার আরেকটা চামচের সাহায্যে এটাকে আমি উল্টে দেব। অতিরিক্ত ফোলার জন্য এটা উল্টাতে চায় না এইভাবে। পিঠেটা দেখুন হয়ে গেছে।
পিঠেটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি আরেকটা পিঠে ভেজে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে ভেজে নেব। দেখুন এতটাই ফুলেছে, উল্টাতে গেল দেখুন। আমি একটি পিঠে আপনাদের ভেঙে দেখাই, পিঠেটি কত সফট হয়েছে বন্ধুরা দেখুন। এইভাবেই আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা পিঠে বানানো আমার হয়ে গেল, আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারাও এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। যদি আমার এই চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার আগামীতে আমি আরেকটি অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।